আধোফোঁটা বুলি চলতে গিয়ে হোঁচট খেয়ে পড়ে যাওয়া। বাড়ির এই ছোট্ট মানুষটিকে প্রায় প্রতিদিনই বাবা মারা দেখে অভ্যস্ত হন, কিন্তু তার এখন সময় হয়েছে গুটি গুটি পায়ে স্কুলের পথে পা বাড়ানোর। কোন স্কুলে দেবেন এই ভাবনা চিন্তায় এই মুহূর্তে মনে হয় আমাদের প্রতিটি বাড়ির বাবা মারা ভীষণভাবে ব্যস্ত। আপনাদের সেই ব্যস্ততা বা আপনাদের সেই চিন্তাভাবনাকে যদি একটু লাঘব করা যায়, সে কারণেই কিন্তু আমি এবং অয়নদা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি জলপাইগুড়িতে। শুরুতে ঠিকানাটা বলি, তারপর না হয় স্কুলের পরিচয়টা আপনাদের সঙ্গে করাবো। জলপাইগুড়ি শহরের অত্যন্ত পরিচিত জায়গা কদমতলা। কদমতলায় যাবেন না, তার ঠিক আগে রিলায়েন্স ডিজিটাল, তার ঠিক উল্টো পাশে সার্কুলার লেনের ভেতরে ঢুকলেন এবং সেখানে ঢোকার পর আপনাদের চোখের সামনে ভেসে উঠবে কিডস উইংস নামে একটি প্লে গ্রুপের স্কুল। আর প্রতিটি বাবা মাই তো চায় যে আমার বাড়ির ছোট্ট মানুষটি একেবারে ডানা মেলে উড়ুক, তাদের শুরুটাই হোক একেবারে স্বপ্নের উড়ানের মতো। তাহলে চলুন আজ আমরা এই স্কুলের প্রতিটি আনাচে কানাচে আপনাদের সামনে তুলে ধরি, আর আপনাদের সেই ভালো লাগা যাতে একেবারে নিমেষের মধ্যে একটা সিদ্ধান্তে পরিণত হয়, সে কারণেই কিন্তু প্রত্যেকটি কোণ যাতে আপনাদের কাছে স্পষ্টভাবে তুলে ধরা যায় এবং আমার ডানে বাই ছোট্ট মানুষগুলোর সঙ্গে যাতে একটু পরিচয় করানো যায়, সেই ব্যবস্থাও কিন্তু আমরা দায়িত্ব নিয়ে করব। হ্যালো এভরিওয়ান, মাই নেম ইজ শাইনি সরকার। আমি একজন কিডস উইংস ইংলিশ মিডিয়াম স্কুলের একজন টিচার। আজকে আমি আপনাদের সাথে এই স্কুলের ব্যাপারে কিছু কথা শেয়ার করতে চাই, যেটি হলো আপনি আপনার বাচ্চাদেরকে এই স্কুলে যদি ভর্তি করেন তাহলে আপনাদের একটি খুব ভালো এক্সপিরিয়েন্স হবে। আপনার বাচ্চা
এই স্কুলে এসে অনেক কিছুই শিখতে পারবে। আমাদের মেন প্রাইম টার্গেট থাকে বাচ্চাদেরকে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটির মাধ্যমে সব রকম শিক্ষা, সব রকম ট্যালেন্ট যেগুলো আছে বাচ্চাদের মধ্যে থেকে সেগুলোকে খুঁজে বার করা। আমাদের মেনলি আমাদের স্কুল স্টার্ট হচ্ছে ক্লাস মানে আমাদের পিজি প্লে গ্রুপ এবং আপ টু 5 অবধি আমাদের এখানে ক্লাস হয়। মানে বেসিক্যালি এটি একটি প্রি প্রাইমারি এবং প্রাইমারি স্কুল। তো সেই ক্ষেত্রে আমাদের এখানে একদম 18 মাস বয়স থেকে 10 বছর অবধি বাচ্চারা এই স্কুলে পড়ে। বাচ্চারা বিভিন্ন ধরনের স্মার্ট ক্লাসের মাধ্যমে অনেক কিছুই শিখতে পারে। এছাড়াও বিভিন্ন ধরনের প্লেয়িং ইকুইপমেন্টস আছে। আমি আর একটা জিনিস বলতে চাইব যে এটি কোনো কিন্ডারগার্টেন স্কুল অবশ্যই, কিন্তু কিন্ডারগার্টেন স্কুলের মধ্যে আমরা যেই মেথডটা ফলো করি সেটা হচ্ছে মন্টেসরি মেথড। আমরা বাচ্চাদেরকে বিভিন্ন ধরনের ইকুইপমেন্টসের মাধ্যমে বিভিন্ন ধরনের জিনিস আমরা শিখিয়ে থাকি বাচ্চাদেরকে, এবং এখানের প্রত্যেকটা টিচার মন্টেসরি টিচার্স ট্রেনিং করেই দেন আমরা এখানকার টিচার হতে পেরেছি। আমাদের যেই বাচ্চারা আছে তারা একটি আলাদা ধরনের এক্সপিরিয়েন্স এখানে করতে পারে, যেটা বাকি স্কুল থেকে আমাদেরকে একদম আলাদা করে তোলে। আমি আরও কিছু জিনিস অ্যাড করতে চাই। আমাদের এখানে বাচ্চাদেরকে তাইকোন্ডো ক্লাসেস দেওয়ানো হয় এবং ডান্স ক্লাসেস, যারা প্রত্যেকেই ট্রেন্ড তারা বাচ্চাদেরকে ক্লাস করে। এছাড়াও বাচ্চারা আর্ট অ্যান্ড ক্রাফটের খুব ভালো কাজ শিখতে পারে। এডুকেশন সিস্টেম মানে এটা নয় যে শুধু বই খাতা আর পড়াশোনার মাধ্যমে আমরা বড় হয়ে উঠব। আমাদের বাহ্যিক আরও অনেক কিছু রয়েছে যেগুলো আমাদের শেখানো উচিত বাচ্চাদেরকে, এবং আমরা সেটা দিয়েই বাচ্চাদেরকে বড় করে তুলতে চাই। আমাদের স্কুলের বয়স এখন 8 বছর হয়ে গেল। 8 বছর ধরে আমরা জলপাইগুড়ির বুকে রয়েছি। আপনারা চাইলে আসুন, ভিজিট করতে পারেন এবং দেখে যেতে পারেন যে স্কুলের এনভায়রনমেন্ট কেমন। আশা করি আপনাদের প্রত্যেকেরই ভালো লাগবে। আর একটা জিনিস আমি অবশ্যই মেনশন করতে চাইব, যারা আজকের যুগে এসে ভাবছেন যে বাচ্চাদেরকে ইংলিশ মিডিয়াম স্কুলে পড়াবেন, অথচ আপনার মনে হচ্ছে যে আপনার ঠিক ততটা সামর্থ্য নেই বা ততটা আপনি এক্সপেন্স করতে পারবেন না, আমি এই দিক থেকে বা আমাদের স্কুলের কর্তৃপক্ষের তরফ থেকে আমি এটা বলতে পারি যে আমাদের স্কুল আপনাদেরকে এমন কিছু প্রাইজ অফার করবে না যেটা আপনারা এক্সপেন্স করতে পারবেন না বা আপনারা অ্যাফোর্ড করতে পারবেন না। এই ছোট্ট মানুষগুলোর সঙ্গে এতটা সময় কাটিয়ে ফিরে গিয়েছিলাম নিজের শৈশবে, কিন্তু না, শৈশব থেকে তবে ফিরতে হবে বাস্তবের মাটিতে। কারণ বাস্তবের মাটিতে যদি না ফিরি তাহলে আপনার বাড়ির ছোট্ট মানুষটি কি করে স্কুলে যাবেন বলুন তো। সে কারণেই ঠিকানাটা আরও একবার শেষ মুহূর্তে আমি বলবো, তবে স্কুল সম্বন্ধে বিশেষ কিছু আর বলবো না, কারণ সবটাই এখানকার ম্যাডাম বলে দিয়েছেন এবং সবটাই আমরা তুলে ধরেছি আপনাদের সামনে ইতিমধ্যেই। এবং যা দেখিয়েছি বা এখানে যা পরিস্থিতি, সেই পরিস্থিতিতে কিন্তু আপনাদের না ভালো লেগে আর কোনো হাতে অপশান আছে বলে আমার মনে হয় না। ঠিকানাটা বলে দিই সব শেষে। জলপাইগুড়িতে এলেন, জলপাইগুড়ি শহরের বুকে অত্যন্ত পরিচিত জায়গা, আবারও বলছি অত্যন্ত পরিচিত জায়গা কদমতলা। কদমতলাতে ঠিক যাবেন না, তার ঠিক একটু আগেই রিলায়েন্স ডিজিটাল রয়েছে, তার অপোজিটের গলিতে সার্কুলার লেনে রয়েছে কিডস উইংস। তাই সবশেষে একটা কথাই বলবো, আপনার বাড়ির ছোট্ট মানুষটির জীবনের আরও একটি ধাপ শুরু হোক এবং সেই শুরুটা যেন স্বপ্নের মতো ডানা মেলে হয়, সেই আশাতেই কিন্তু আমরা আমাদের এই অনুষ্ঠান এখানেই শেষ করছি। বাকিটা আপনাদের ওপরে।